রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। স্বাস্থ্যমন্ত্রী এইবার কি দায়িত্ব নেবেন, দায়ভার নেবেন যে এইভাবে স্যালাইন কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি প্রসূতির মৃত্যু, এবার তো সদ্যজাতের মৃত্যুর অভিযোগ করছে তার পরিবার। রেখা সাউ মারা যাওয়ার পর তার প্রথম ইস্যু ছিল ফার্স্ট চাইল্ড। সে 7 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লো এবং ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজকে তার মৃত্যু ঘটেছে। আজকের দিনটি শুরু হয়েছে এরকম একটি খুব খারাপ খবর দিয়ে, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রীর তো তাতে কোনো যায় আসে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তাতে কোনো যায় আসে না। তিনি এবং তার পরিবারের লোকজন ভালো থাকলে পরেই উনি খুশি থাকেন। তিনি কোনো সময় দায়ও নেবেন না, দায়িত্বও নেবেন না। তিনি শুধু ক্ষমতার লোভ ভোগ করবেন, ক্ষমতার মধু খাবেন, ক্ষমতার মৌ খাবেন, কিন্তু ক্ষমতায় থেকে যে দায়িত্ববান হওয়া উচিত, রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, সেই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো সৎ সাহস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেই। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির, সদ্যজাতের মৃত্যু হলো প্রসূতি রেখা সাউয়ের। সদ্যজাত শিশুর ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের পুত্র। মৃত সদ্যজাত শিশুর ঠাকুমা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। নাতি হয়েছিল, নাতি তো আর নেই না ডাক্তারের আর কি, আর কাকে দোষ দেবো? আমার মনে হয় স্যালাইনের জন্য সেই স্যালাইনের জন্য অত আমি 2 দিন নিয়ে আসছি বাচ্চাকে, কইলা সব সুস্থ আছে, তোমার বেবি সুস্থ আছে। আমি তো পাশে সব সময় থাকি না, হ্যাঁ অবস্থা। হ্যাঁ, পরে এসে বললো যে আমি স্যালাইন দেওয়ার সাথে তারপর তোমার বৌমা অসুস্থ, প্রেশারও খুঁজে পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছে। তুমি কি বলছো বলো, নাই তো তুমি সাইন করে দাও। কি চাইছেন এখন? তদন্ত হোক। মামুনি রুইদাসের মৃত্যু আমরা দেখেছি, যেখানে ভেন্টিলেশনে থাকার পর যেখানে তাকে স্যালাইন দেওয়া হয়, স্যালাইন দেওয়ার পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মামুনি রুইদাস। এবার মৃত্যুর কোলে ঢলে পড়ল অপর প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত শিশুপুত্র। চিকিৎসক ও বিজেপি নেতা সুভাষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির সদ্যজাতের, কি চলছে এই রাজ্য জুড়ে, কি বলবেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ডক্টর সুভাষ সরকার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ আমি পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে ব্রেক করছে। হ্যাঁ, স্যালাইন কাণ্ডে মৃত্যু হয়েছে প্রসূতির সদ্যজাতের, এমনটাই কিন্তু দাবি করছে তার পরিবার, যে 20 স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে শিশুর। কি চলছে গোটা বাংলা জুড়ে, যেখানে স্যালাইন দেওয়ার পরে মায়ের মৃত্যু হচ্ছে, শিশুর মৃত্যু ঘটে যাচ্ছে? মানে অত্যন্ত মর্মান্তিক। এই সরকারের কোন রোগী, প্রসূতি, সদ্যজাত শিশু কারো প্রতি কোনো দায় দায়িত্ব মমত্ব বলে কিছু নেই। এরা শুধু টাকা বোঝে, যে টাকার সেই 75-25 সেই একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত যে ভাগ যাওয়া, আবার কোথাও 75-25, এই রকম একটা পরিস্থিতি নিশ্চয়ই তৈরি হয়েছে। তারই প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 বছর ধরে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, মানে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার সত্ত্বেও কোনো অ্যাকশন হলো না। তারপরেও যে মেদিনীপুরের ঘটনার পরেও সমস্ত নির্দেশিকা জারি করতে এত দেরি, এবং নির্দেশিকা জারির পরে তারপরেও সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এবং সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাতে ডাক্তারদের দিকে তীর ঘুরিয়ে দিচ্ছে। এটা পরিকল্পিতভাবে এবং সম্ভবত মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে বাঁচাতে হবে। সেই জন্য আমরা দেখছি স্টেট ড্রাগ টেস্টিং যে ল্যাবরেটরি, তার দৈন্যদশা, সেখানে যারা পরীক্ষা করবেন সেই লোকের সংখ্যা কম, ইনফ্রাস্ট্রাকচার কম, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই সরকারের এক মুহূর্ত দায়িত্বে থাকা অনুচিত। মানে সমস্ত মানুষ একেবারে ঘৃণা জ্ঞাপন করছে। একদম মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
একদমই ডক্টর সরকার, আপনি তো পদত্যাগের কথা বলছেন, কিন্তু আমরা দেখলাম যে স্যালাইন কাণ্ড ঘটার পরে পিজিটিদের ওপরে দায়ভারটা চাপিয়ে দেওয়া হলো, বিভিন্ন নির্দেশিকা জারি করা হলো, অর্থাৎ নজর ঘোরানোর চেষ্টাটা কিন্তু চলেই যাচ্ছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করার চেয়ে নজর ঘোরানোর চেষ্টা। নিশ্চিত, আমি সেই কথাই বললাম যে কনসালটেন্ট পিজিটি এনাদের ওপর দোষারোপ করা হচ্ছে, যেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। ধন্যবাদ আপনাকে। স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির সদ্যজাতের, মর্মান্তিক ঘটনা, যেখানে মৃত্যু হলো প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত শিশুর। ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের পুত্র। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় সদ্যজাত সন্তানের। আর এই ঘটনার পরে বীজ স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে শিশুর, এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবার। এরই পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে পরিবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।